মরবে সেই জন্য আজকে তারা চিৎকার মারছে। এই পৃথিবী শুধুমাত্র কোরআনের জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কায়েম হবে শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমাজতন্ত্রের কিছু কীট, কিছু নর্দমার কীট ইসলামকে সহ্য করতে পারে না, তাই পত্র পত্রিকার মাধ্যমে বিক্ষোভ করব, বন্ধ করে দেব, তাফসীর হইতে পারবে না। এগুলো সমাজতন্ত্রের কৃমি। এগুলি কি কৃমি? সমাজতন্ত্রের কৃমি। কৃমি থাকে যেখানে ওইখানে বসে কুটকুট করো, তারপরে মেডিসিন খাওয়া হবে, দলায় দলায় পায়খানার সাথে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সমাজতন্ত্রের নয়, এই পৃথিবী ক্যাপিটালিজমের নয়, ন্যাশনালিজমের নয়, সোশ্যালিজমের নয়। এই পৃথিবী আমার আল্লাহর, এই পৃথিবী ইসলামের, এই পৃথিবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বন্ধুগণ, কোরআনে কারীম এবার বলতেছি আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد। আল্লাহ পাক বলছেন এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করলাম, এই জন্য অবতীর্ণ করেছি যে এই কিতাবের মাধ্যমে আপনি অন্ধকার সমূহ থেকে মানুষগুলিকে আলোর দিকে নিয়ে আসবেন। জুলুমাত শব্দটি হচ্ছে বহু বচন। জুলুমাত শব্দটি কি? বহু বচন। আর নূর হচ্ছে এক বচন। নূর কয় বচন? এক বচন। কোরআন শরীফে অন্ধকার বুঝাতে গিয়ে আল্লাহ কোথাও এক বচন ব্যবহার করেন না, সব জায়গায় বহু বচন ব্যবহার করেছেন। আর নূর বলতে গিয়ে এক বচন ব্যবহার করেছেন। কোথাও নূরের জমা হচ্ছে আনোয়ার। এই আনোয়ার শব্দ সারা কোরআন শরীফের ভিতরে কোথাও নেই। বহু বচনে নূর আসে নাই, নূর এক বচনে আসছে। আর অন্ধকার এসেছে বহু বচনে। তার কারণ কি? তার কারণ হলো অন্ধকারের অনেক রূপ হয় আর আলোর রূপ হয় মাত্র একটা। অন্ধকারের কত রূপ হয়? অনেক রূপ। কুয়াশা হলে, ক্লাউডি হলে, কুয়াশা ফগি যদি হয়, ফগ যদি হয়, তাহলে ওইটা এক রকমের অন্ধকার। মেঘাচ্ছন্ন হওয়ার এক রকমের অন্ধকার, দরজা জানালা বন্ধ করে দেওয়ার এক রকমের অন্ধকার, সুবে কাযেবের এক রকমের অন্ধকার, সুবে সাদেকের এক রকমের অন্ধকার, তারপর রাতের এক ধরনের অন্ধকার, অমাবস্যার রাতের এক ধরনের অন্ধকার। অন্ধকারের হাজার রূপ আর আলোর রূপ একটাই। সুবহানাল্লাহ। সেটা সূর্যের আলো হোক, চাঁদের আলো হোক, তারপরে মোমবাতির আলো হোক আর চেরাগের আলো হোক, আলোর রূপ একটাই। সেই একটা আলোর রূপ যেটা, সেটি হচ্ছে ইসলাম। সেটা কি? আর দুনিয়ায় মানুষের তৈরি করা সমস্ত মতবাদ হচ্ছে অন্ধকার। এই অন্ধকার থেকে বাঁচাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে কারীম নাযিল করেছেন। আর এর দ্বারা মানুষকে তাওহীদ বোঝানো হয়েছে, মানুষকে যুক্তি দিয়ে বোঝানো হয়েছে এই পৃথিবী শেষ কথা নয়, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ পাকের ইবাদত আর গোলামি করো, জীবনের সকল ক্ষেত্রে আমার গোলামি করো, সকল ক্ষেত্রে আমার গোলামি করো। নামাজ পড়ো, আমার গোলামি করো। শুধু নামাজ নয়, নামাজ আর রোজায় শুধু গোলামি নয়, তোমার ব্যবসায়, তোমার বাণিজ্যে, তোমার হোটেলে, তোমার রেস্টুরেন্টে, সব জায়গায় আমার গোলামি করো। জোরে কোন সুবহানাল্লাহ। একদিকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামের কথা বলি, আবার যদি রেস্টুরেন্টে ব্যবসা করি তাহলে দেখা যায় জনমের মতো রেস্টুরেন্টে মদ বেচে। ঠিক কিনা কোন? কোন ঠিক কিনা? মদ হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? মদের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মদ যে বিক্রি করে, মদ যে বানায়, মদ যে সার্ভ করে, মদের পয়সা যে গুনে, এই 5 জন কিয়ামতের দিন জাহান্নামে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। রেস্টুরেন্ট বানায় মদ বেচার জন্য, মদ বিক্রি হবে রেস্টুরেন্টের ভিতরে। যে রেস্টুরেন্টে মদ বিক্রি হচ্ছে ওই রেস্টুরেন্টের নাম মদিনা রেস্টুরেন্ট। বিক্রি করতেছে মদ, সেই রেস্টুরেন্টের নাম শাহজালাল রেস্টুরেন্ট। নাউযুবিল্লাহ। বেয়াদব, কোন সাহসে তুমি হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির নাম মদ বেচা দোকানের সামনে রেখেছো? আল্লাহ রাসূল যেখানে ঘুমিয়ে আছে, মদিনা মুনাওয়ারার নাম কোন সাহসে
মদের দোকানের সামনে লাগিয়েছো, বেয়াদব, দুনিয়া বরবাদ করেছো, আখিরাত তো তোমার বরবাদ হবে। কয় টাকার মালিক হইছো? এই মদের টাকা দিয়া ইসলামের বিরোধিতা করে। এই যে তো কমিটি টমিটি দেখেন, নির্মূল টিরমূল যদ্দুর্জা, সব মদের পয়সা। সব কিসের পয়সা? কোন ওখানে একজন নামাজি আছে? কোন চিল্লায় কোন একটা নামাজি আছে? ক্ষমতাদার আছে? ইমানদার আছে? ফরজিনা কালেমা নির্মূল বানিয়েছে। আমার ভাইরা মদের টাকা দিয়ে ইসলামের সাথে বিরোধিতা করতেছে। আবার একদিকে মদের কারবার, আর একদিকে সুদের কারবার। সুদের টাকা এনে আল্লাহর নবী বলেছেন সুদের ভিতরে ৭০টি গুনাহ, তার ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কর নাউজুবিল্লাহ। এই সুদের টাকা দিয়ে বাড়ি বানালো, রেস্টুরেন্ট বানালো। একজন মাওলানা সাহেব মৌলভী সাহেবকে নিয়ে গেল মোনাজাত করার জন্য, দরুদ পড়াবার জন্য। দুর্ভাগ্যক্রমে মৌলভী সাহেব একটু চিন্তাও করলো না যে রেস্টুরেন্টেই মোনাজাত করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, মিলাদ শরীফ পড়তেছি, এই রেস্টুরেন্টে মদ বেচা হবে নাকি, এটা সুদের টাকা দিয়ে দোকানটা বানানো হয়েছে নাকি, ওইটা জানার দরকার নাই। 2 পয়সা 2 টাকা দিয়ে একটা ডলারের জন্য দোয়া করে দিলেন। সেখানে গিয়া কোথায় গিয়া দোয়া করলাম? মায়ের সাথে জেনা করার মতো পাপ হবে যেখানে, সেই জায়গায় তুমি এই দোয়া করেছো গিয়ে। কবি বলতেছেন ইমারত বনি হ্যায় সুদ সে আয় মেরে মুরব্বি और उस पे लिखा है हाजा मिन फضل रब्बी। সুদের টাকা দিয়া বিল্ডিং বানানো আর তার সামনে সাইনবোর্ড লাগাইছে হাজা মিন ফضل রব্বি, এটা আমার প্রভুর অনুগ্রহ। জোরে কর নাউজুবিল্লাহ। এমনি মদ হারাম, সুদ হারাম, সেই জিনিস আল্লাহর নাম নিয়ে ওপেন করে, সাহস কত বড়! মদ পান করা হারাম, মদ পান করা কি হারাম। কিন্তু যদি কেউ মদের গ্লাস হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি পান করে, কি হবে? কাফের। কাফের হয়ে যাবে। এমনি মদ পান করলে কাফের হবে না, গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে, কাফের হবে না। কিন্তু বিসমিল্লাহ বলে যদি পান করলো তো কাফের হবে। তার মানে আল্লাহরে বলা হলো তুমি মানা করছো খাইতে, তোমার নাম নিয়েই খাইবা। হাসতেছে নাউজুবিল্লাহ। সুদের টাকা দিয়ে দোকান বানায়া, সুদের টাকা দিয়ে বাড়ি বানায়া, তারপরে সেখানে আল্লাহর নাম আর মিলাদ শরীফ পড়ে ওপেন করো। লজ্জা করে না? ভয় করেন আল্লাহ রাব্বুল আলামিনের। আজ হোক কাল হোক ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উঠতেই হবে মানুষকে, কোনো সন্দেহ নাই। আছে সন্দেহ? কোনো সন্দেহ আছে? আমার বন্ধুগণ, কোনো সন্দেহ নাই। সুতরাং পৃথিবীর আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর সামনে মাথা নত করে দিতে হবে, ইবাদত করতে হবে, তার পরকালের চিন্তা মনের মধ্যে রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, কবরকে ভয় করতে হবে। আজ হোক কাল হোক আমাদেরকে বিদায় হয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেন এই জন্য কোরআন দিলাম, কোরআন থেকে হেদায়েত নাও, রাসূলুল্লাহ থেকে হেদায়েত নাও। এমন এক আল্লাহর পথে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আমি নবীর কাছে কিতাব অবতীর্ণ করলাম আর বলে দিলাম মানুষগুলিকে আমার রাস্তায় আপনি ডাকেন, আলোর দিকে ডাকেন, সেই আল্লাহর দিকে যিনি আজিজ, যিনি হচ্ছেন হামিদ। ওই আল্লাহর পথে ডাকুন যিনি প্রবল পরাক্রমশালী, যিনি সবচাইতে বড় বেশি ক্ষমতা রাখেন, আর যিনি সবচাইতে বেশি প্রশংসিত তিনি হচ্ছেন হামিদ। তার মানে হলো এই, আল্লাহ আপনার আমার ইবাদতের কাঙ্গাল নন। আল্লাহ কি ইবাদতের কাঙ্গাল? এত যে আল্লাহ কয় যে ইবাদত করে, ইবাদত করো, তাসবিহ পড়ো, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ বুঝি ইবাদত আমরা না করলে আল্লাহর খুব অসুবিধা। নাউজুবিল্লাহ। কোনো অসুবিধা নাই। ইবাদত করি আমরা আমাদের স্বার্থে, ঠিক না? আমাদের স্বার্থে করি আল্লাহর ইবাদত। আল্লাহর কিন্তু তাসবিহর অভাব নাই। আল্লাহর তাসবিহর অভাব আছে? দেখুন কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন বলেন يسبح لله ما في السماوات وما في الأرض يسبح سبح يسبح تسبيحا অর্থাৎ অতীতে তাসবিহ পড়েছে, বর্তমানে তাসবিহ পড়ছে এবং ভবিষ্যতেও তাসবিহ পড়বে। যা আছে আকাশে, যা আছে জমিনে, যা আছে মাঝখানে। জোরে কোন সুবহানাল্লাহ। সব তাসবিহ পড়তেছে কার? আল্লাহ। বাতাস যে চলতে থাকে, আপনার কানে সনসন করে আওয়াজ আসে, গাছের পাতায় পাতায় বাড়ি লাগে, মরমর করে আওয়াজ আপনার কানে আসে, পানির ঢেউ ওঠে, কুলু কুলু নাদে আওয়াজ আপনার কানে আসে, পাখিদের কুকুঞ্জন আপনার কানে আসে। আমি বুঝতে পারি বাতাসে সনসন আওয়াজ হতেছে, পানিতে কুলু কুলু আওয়াজ হতেছে, পাখির কলকাকুলি আওয়াজ হতেছে। আল্লাহ পাক বলতেছেন তোমরা ওদের তাসবিহ বোঝো না, ওরা সবাই আমার জিকির করে, আমার তাসবিহ পড়ে। পাখি যখন ডাকে
পাখি, আমাদের দেশে এক পাখি আছে, কবিরা আবিষ্কার করছে যে সেই পাখি ওর মধ্যে বলে বউ কথা কও। আছে না একটা পাখি, বউ কথা কও, লাগে যেন বউ খুব অভিমান করেছে তার প্রতি। বউ কথা কও, বউ কথা কও বলতে বলতে বছরের পর বছর চলে যায়, এমন অভিমান করছে বউ মোটে কথা কয়ই না। আবার আমরা শুনি কোকিল ডাকতেছে কুহু কুহু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুনতে পাও, তোমরা ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ ওগুলি তোমরা নিজের আন্দাজে চিন্তা করতেছো। মানুষ আন্দাজে চিন্তা করে, ওই যে ঢেকিতে আওয়াজ হয়, ঢেকি যখন বাড়াবাড়ে তখন একরকম আওয়াজ হয়, আপনি মনে মনে যা মিলাবেন তাই কিন্তু মেলে। আপনি ট্রেনে ওঠেন, আমাদের দেশে আগে যে ট্রেনগুলো ছিল কয়লা দিয়ে চালানো, ছোটবেলায় যখন এই ট্রেনে উঠতাম তখন আওয়াজ শুনে মিলাইতাম, যাচ্ছি যাবো যাচ্ছি যাবো যাচ্ছি যাবো এরকম আওয়াজ, অথবা পাটাঘাটে ভাগ দাও পাটাঘাটে ভাগ দাও, এরকম করে যেটা মিলাবেন সেইটাই মেলে। কথা বুঝতে? একবার এক ব্রিটিশ বাংলাদেশে গেছে, যায়া দেখেছে জমির উপরে চাষ করতেছে এক লোক, এক কৃষক। তো সে ব্রিটিশটাকে চাষ করতে দেখে জিজ্ঞেস করছে হাউ ডু ইউ ডু। বেচারা বাংলাদেশি, সে কয় যে আমার বুঝি খাইয়ে খাইয়ে কোনো কাম নাই, দুপুর বেলা হাল দিয়ে তোমার সাথে হাডুডু খেলবেন। শুনছে যা ও মনে করছে এইটাই। মানুষ এইরকম এক একটা জিনিস শোনে আর নিজের মন থেকে সেটাকে মিলাইতে চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যা কিছু আওয়াজ শুনতে পাও, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আসলে তোমরা ওদের তাসবিহ বুঝতে পারো না। পাখি কুহু কুহু করে না, পাখি বরং ডাকে আল্লাহু 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 আল্লাহু। ভাইরা আমার, ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন গিয়ে নদীর অতল তলদেশে চলে গিয়েছিল, নদীর অতল তলদেশে ইউনূস আলাইহিস সালাম বেরোবার কোনো রাস্তা পায় নাই, মাছের পেটের দরজা নাই, জানালা নাই। হযরত ইউনূস বুঝলেন মরা ছাড়া কোনো পথ নাই। সেই জায়গায় বসে হযরত ইউনূস আলাইহিস সালাম শুনতে পেলেন নদীর অতল তলদেশে যত বালুকণা আছে, যত জলচর প্রাণী আছে, পানির ভিতর থেকে সমস্ত প্রাণী আর বালুকণার ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সব আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর জিকির করছে। ইউনূস আলাইহিস সালাম বললেন, কোরআন কারীমে আল্লাহ পাক বলতেছেন ওয়াদান্নুন ইল্লাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। أي الله আমার আর উপায় নাই, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আয় আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচাও, আমি তো নিজের উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূসকে শোনায় দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলে ইউনূস রে, মাছের পেটের ভিতরে বসে নদীর অতল তলদেশে বসে তুমি যে চিৎকার মেরেছিলে, ওই চিৎকারের আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই। আমি তোমার আরশের মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আওয়াজ শুনেছি। শুধু শুনি নাই, বিপদ থেকে বাঁচাই দিলাম, মাছের পেটের মধ্যে যন্ত্রণা দিয়ে দিলাম। মাছ নদীর উপরে ভেসে উঠলো, সাঁতার কাটতে কাটতে কিনারায় গিয়া তোমারে বমি করে ফালাই দিল। আল্লাহ কয় শুধু ইউনূসকে নয়, এইভাবে করে মুমিন বান্দারা যদি আমারে ডাকে, আমার কাছে কান্দে, যত বড় বিপদ হোক না কেন আমি রব্বুল আলামিন বাঁচাইয়া দিব। কোরআনে কারীম বলতেছে ইবাদত করবা, যেটা ইবাদত করবে, তাসবিহ পড়বে, এটা আল্লাহর জন্য নয়, আল্লাহর জন্য বটে কিন্তু স্বার্থ আল্লাহর না, স্বার্থ হতেছে আমাদের। জয় বলেন সুবহানাল্লাহ। আপনি আমি